রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে বাধা দেওয়া হলো, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ওদের সাথে আলাপ করে লাভ নাই, ওদের লিডারদের সাথে বোঝাপড়া করি, কারণ উপর থেকে যদি গ্রিন সিগন্যাল আসে ওদের কোনো অধিকারই নাই, ওরা আমাদেরকে আটকে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলোচনা করার জন্য পাঠিয়ে দিলেন তার জামাই ওসমান দুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই জামাই নবীজাকে এতটা ভালোবাসেন, যার উপর এতটা আস্থা রাখেন, নিজের এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ে রফাতের পর আরো এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়ে রফাতের পর বলেছিলেন আমার আরো যদি অবিবাহিত কন্যা থাকতো সেই কন্যাকেও আমি বিয়ে দিতাম ওসমানের সাথে। এই পরিমাণ ভালোবাসেন আল্লাহ নবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তাকেই পাঠালেন, তুমি যাও গিয়ে লিডারদেরকে বুঝিয়ে দিয়ে আসো, ওমরা করতে এসেছি, যুদ্ধ করতে না, 3 দিন থাকবো, খুব বেশি থাকবো না, সুতরাং আমাদেরকে বাধা দিও না। আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া আল্লাহর বান্দাকে এটা কিছুতেই বিবেকসম্মত আচরণ হতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, দিলে বড় আশা, মনে হয় তারা এই প্রস্তাবে রাজি হবে। রাজি তো হলোই না, উল্টো তাকেও বন্দী করে ফেললো এবং চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে শহীদই করে দেওয়া হয়েছে। যদিও আসলে শহীদ হন নাই, তখন জিন্দা আছেন, কিন্তু পৃথিবীর বুকে মাঝে মাঝে এমন হয়, কখনো লোকেরা ইচ্ছাকৃত গুজব ছড়ায়। কেন? পাবলিকের পালস মেপে দেখার জন্য, পাবলিকের হালতটা একটু যাচাই করে দেখার জন্য। আজকের দুনিয়ায় মাঝে মাঝে ইচ্ছা করে আল্লাহকে গালি দেয়, ইচ্ছা করে নবীকে গালি দেয়, ইচ্ছা করে উস্কানি দেয়, ইচ্ছা করে মুসলমানদের আবেগে আঘাত দেয়। কেন? ওরা দেখতে চায়, ওরা বুঝতে চায়, ওরা জানতে চায় মুসলমানকে ঘুমিয়ে গেছে না এখনো জেগে আছে, মুসলমান কি শিয়ালের জাতিতে পরিণত হয়েছে নাকি এখনো কিছু সিংহ আছে। ওরা দেখবে যেদিন আল্লাহকে গালি দিল মুসলমান কথা বলে না, যেদিন নবীকে গালি দিল মুসলমানের জবান থেকে আওয়াজ আসে না, ওরা চিন্তা করবে সেদিন আর এই জাতিকে নিয়ে ভাবতে হবে না, কারণ ইতিমধ্যে ওরা পোষা কুত্তায় পরিণত হয়েছে। তো যতদিন দেখবে আঘাত আসলে প্রতিঘাত আসে, ইট মারলে পাটকেলো আসে, অ্যাকশন আসলে রিয়াকশন যায় তার চাইতে বড় হয়ে, ততদিন পর্যন্ত ওরা টেনশনে থাকবে। কারণ আলো থাকবে যতদিন, অন্ধকার টেনশন মুক্ত হবে কিভাবে? অন্ধকার ভালো করেই জানে আলো যদি একবার জ্বলতে পারে অন্ধকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে বন্দী করা হলো আর চারদিকে গুজব ছড়িয়ে দেওয়া হলো, মাঝে মাঝে চিন্তা করি, এ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, এত ত্যাগ দিলেন ইসলামের জন্য, সেই ওসমানকেও পর্যন্ত আজও কিছু মানুষ সমালোচনার পাত্র বানায়। তোমাদের জ্ঞান কত বেশি হয়ে গেছে, তোমাদের কলমের ধার কত বেশি হয়ে গেছে, নবী সাহাবী পর্যন্ত তোমার কলমের খোঁচা থেকে মুক্তি পায় না। আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার আত্মীয় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে পর্যন্ত তুমি ছাড়তে পারো না। আরে কলমের আঘাত তো অস্ত্রের আঘাতের চাইতে ভয়ঙ্কর। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার হাত থেকে পড়ে, যার জবান থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। হাতের কথা পরে জবানের কথা আগে, হাতের কথা পরে জবানের কথা আগে। কেন? যারা হাতু সিনানি রাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অথচ অবাক লাগে যে ওসমানের এত কোরবানি ইসলামের জন্য, যে ওসমানের প্রতি এত আস্থা আল্লাহ নবীর, যে ওসমানের উপর এত ভালোবাসা আল্লাহ নবীর, ওই ওসমানকে পর্যন্ত যারা আজকাল সমালোচনার পাত্র বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। দরকার তো ছিল ওইগুলারে সাজায়া জাদুঘরে রাইখা দেওয়া, যে তুই তো বেটা ইসলাম এত বুঝছস যত নবী সাহাবীরা বোঝে নাই, তুই তো এটা ইসলাম এত বুঝেছিস যতটা 1500 বছরেও কেউ বোঝে নাই। কিন্তু নাউযুবিল্লাহ আজকাল তারাও ইসলামের পক্ষের লিডার হয়ে যায়। সব সাহাবীকে গালি দেওয়া যা, এক সাহাবীকে গালি দেওয়া হতা। সব পুলিশরে পিটানো যা, এক পুলিশরা মাইর দেওয়া হতা। আপনি যদি কোনো পুলিশের গায়ে হাত তোলেন, দেখবেন গোটা পুলিশ প্রশাসনই আপনার বিরুদ্ধে বাদী, একজন বাদী না, গোটা রাষ্ট্রযন্ত্রে আপনার বিরুদ্ধে বাদী। কেন? একজনকে টোকা দেওয়া যা, সবাইকে টোকা দেওয়া হতা। তো বলছিলাম সে ওসমান রাদিয়াল্লাহু আনহু কথা, তাকে বন্দী করে ফেলা হলো, গুজব ছড়িয়ে আসলো। আল্লাহর নবী এই সংবাদ শোনা মাত্র সব সাহাবীদেরকে একত্র করলেন একটা গাছের নিচে, হে সাহাবীরা আসো এখানে। চারদিক থেকে সংবাদ শুনতে পাচ্ছে আমার ওসমানকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে। আর এসেছিলাম ওমরা করতে, কিন্তু যদি ওসমানকে শহীদ করা হয়ে থাকে আমাদের সবাইকে এবার শপথবদ্ধ হতে হবে
আমরা ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেবই নেব। এর জন্য যদি নিজেদের রক্ত দিতে হয় প্রয়োজনে তাও দিব, কিন্তু আমরা বেঁচে থাকতে মুসলমানের রক্ত বৃথা যাবে, মুসলমানের রক্ত সস্তা হবে, মুসলমানের রক্ত মূল্যহীন পড়ে থাকবে, এটা কিছুতেই মেনে নেব না। সুতরাং আমিও হাত দিলাম, তোমরাও হাত দাও, আমার হাতে হাত রেখে আল্লাহর সঙ্গে শপথবদ্ধ হও, আমরা ওসমানের রক্তের বদলা নেবই নেব। তোমরা আমাকে জিহাদের বায়াত দাও, শাহাদাতের বায়াত দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, সাহাবীরা একজন একজন করে নবীর হাতের উপর হাত রাখতে লাগলেন। অবশেষে আল্লাহ নবী নিজের আরেকটা হাত উপরে রেখে দিয়ে বললেন, এই হাতটা ওসমানের পক্ষ থেকে দিলাম। আজকে যদি ওসমান থাকতো এই মহান আমলে সেও শরীক হতো। আজকে সে নাই, আজকে সে আমাদের মাঝে নাই, এজন্যই মহান আমলে সে শরীক হতে পারছে না। কিন্তু আমার দিলে বড় শূন্যতা কাজ করছে তার জন্য, এজন্য নিচের হাতটা আমার পক্ষ থেকে দিয়েছিলাম, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ থেকে দিলাম। আমার আল্লাহ এত খুশি হলেন, কোরআন মাজিদে 26 নম্বর পারায় সূরাতুল ফাতহে 10 নম্বর আয়াত, আস্ত আয়াত দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবীজি, আজ যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, সরাসরি আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরে দেখতে দেখা যাচ্ছে ওখানে খালি আপনার হাত, দেখতে দেখা যাচ্ছে ওখানে খালি সাহাবীদের হাত, আরে আসলে আপনাদের সবার হাতের উপর আছে আমি আল্লাহর হাত। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আজকের এই বায়াতকে যারা ভঙ্গ করবে এর ক্ষতি তাদেরকে ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আর আল্লাহকে দেওয়া বায়াত যারা পূরণ করবে ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দেবে। আপনি চিন্তা করেন বায়াত ভঙ্গই করবে কিভাবে, বায়াত রক্ষাই করবে কিভাবে? ওসমান তো এখনো বেঁচেই আছে। ওসমান বেঁচে নাই, বেঁচে না থাকলে পরবর্তীতে খলিফা হলেন কেমনে, আমিরুল মুমিনিন হলেন কেমনে? তিনি তো বেঁচে আছেন। আল্লাহকে জানেন না ওসমান বেঁচে আছেন? আরে আল্লাহকে জানেন না, কে জানেন না? আল্লাহ তো সব জানেন। আল্লাহ তো নবীকে জানিয়ে দিলেই পারেন, ইয়া রাসূলুল্লাহ এত সিরিয়াস হওয়ার দরকার নেই, ইয়া রাসূলুল্লাহ এত টেনশন করার দরকার নেই, আপনার ওসমান এখনো জিন্দা আছে, এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে। এই সংবাদ গুজব, এটা ভিত্তিহীন, এটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ চাইলে জানাতে পারেন, এক সময় তো জানিয়েছেন বটে, কিন্তু তার আগে আল্লাহ মুমিনের আবেগকে মূল্যায়ন করে নিয়েছেন। মুমিনের যে আবেগ ইসলামের জন্য, মুমিনের যে আবেগ কোরআনের জন্য, মুমিনের যে আবেগ শরীয়তের জন্য, মুমিনের যে আবেগ জিহাদের জন্য, মুমিনের যে আবেগ শাহাদাতের জন্য, মুমিনের যে আবেগ তার মুসলমান ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য, আমার আল্লাহ আবেগকে বড় ভালোবাসেন, বড় মূল্যায়ন করেন। এজন্য সবার আগে আল্লাহ মূল্যায়ন করে বলেছেন, আর এই বায়াত খালি আপনারা করছেন না, এই বায়াতে আমি আল্লাহ শরীক আছি, আমার হাতও আপনাদের হাতের উপরে আছে। মুসলমানের কাছে মুসলমানের রক্তের দাম না থাকলে তাদের রক্তের দাম দেবেটাকে? আজকে তো দুনিয়ার বুকে মুসলমান মুসলমানের হাতেই নিরাপদ না, কাফের রাখেন না। এই বাংলাদেশে ভাই ভাইকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, আরে মা সন্তানকে হত্যা করে ফেলে, নিজের বাচ্চারে মেয়ে পরকীয়া প্রেমিকের সাথে ভাগে, এমন খবর পত্র পত্রিকায় দেখা লাগে। কে কার হাতে নিরাপদ? সৌদি আরব হামলা চালিয়ে বসে, ইয়ামানের বুকে এক মুসলিম দেশ হামলা চালিয়ে বসে আরেক মুসলিম দেশের উপরে, অথচ মুসলমান যদি মুসলমানের কাছে নিরাপদ না থাকে, নিরাপদ থাকবেটাকে? আগে তো নিজেরা নিজেদের দাম চিনতে হয়, আগে তো নিজেরা নিজেদের দাম বুঝতে হয়, এরপর না পৃথিবীর অন্যদের মোকাবেলায় নামা সহজ হয়ে যায়। তো ওই জামানায় এমন ছিল, একজন মুসলমানের রক্তের, একজন মাত্র মুসলমানের রক্তের এত দাম ছিল, তার রক্তেও বদলা নেওয়ার জন্য নবীজি পর্যন্ত বায়াতবদ্ধ, আবু বকর পর্যন্ত বায়াতবদ্ধ রাদিয়াল্লাহু আনহু, ওমর পর্যন্ত বায়াতবদ্ধ রাদিয়াল্লাহু আনহু। অথচ আমাকে বলেন, ওসমানের রক্তের দাম কি নবীজির রক্তের চাইতে বেশি? ওসমানের রক্তের দাম কি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্তের চাইতে বেশি? না। তারপরও যাদের দাম বেশি তারাও রেডি, প্রয়োজনে আমরাও শহীদ হব, কিন্তু ওসমানের রক্তের বদলা নিয়েই ছাড়বো। পার্থক্য এখানে, আজও তো ওসমানরা শহীদ হয় দেশে দেশে, হয় না? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কত শহীদের বৃত্তান্ত আপনার লাগবে। আরাকানে তাকান, মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান, মুসলমানের রক্ত, চীনে জিনজিয়াংয়ে তাকান, মুসলমানের রক্ত, আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান, মুসলমানের রক্ত, সুদানে তাকান, মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান, মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান, মুসলমানের রক্ত। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম,
পশ্চিম উত্তর থেকে দক্ষিণ খালি আমাদেরই রক্ত রক্ত যাচ্ছে আমাদের, আবার গালিও বরাদ্দ একমাত্র আমাদের জন্য। আর কত মায়ের বুক খালি করলে ইহুদিবাদীদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মায়ের বুক খালি করলে এই নরেন্দ্র মোদী আর হিন্দুত্ববাদী শক্তিদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মানুষকে হত্যা করলে মিয়ানমারের বৌদ্ধদেরকে লোকে জঙ্গি বলবে, আর কত মায়ের বুক খালি করলে আমেরিকার খ্রিস্টানদেরকে লোকে জঙ্গি বলবে। না, ওদেরকে কখনো বলবে না। রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা, আর দুনিয়ার মধ্যে মায়েরও খাবো আমরা, আবার মাথা নিচুও করে রাখবো আমরা। অথচ এভাবে তো হওয়ার কথা ছিল না, এমন পরিণতি তো হওয়ার কথা ছিল না। যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ায় মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস তো কেউ করতে পারার কথা ছিল না। তাহলে এমন হলো কেন? হলো কেন? হওয়ার কথা তো ছিল না। হ্যাঁ, মুসলমান এত স্বার্থপর হয়ে গিয়েছে, উম্মতকে নিয়ে ভাবার টাইম আর কোথায় আছে? নিজের ভাইকে নিয়েই তো ভাবে না। আরে আপনি কি মুসলিম বোনের ইজ্জত বাঁচাবেন? আপনার চোখ থেকেই তো মুসলিম বোনের ইজ্জত নিরাপদ না।